হাসি আনন্দে ঈদ আয়োজনে তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকের ঈদ আয়োজনে কি কি আছে তা জানিয়ে দিচ্ছি আমি তাসিন। আমি ঝিরি। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে কাজী নজরুল ইসলামের চিরচেনা সেই গানটি, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আমরা সবাই মিলে এই গানটি গাইব। আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তাগিদ। ওহো আফটার দ্য মান্থ অফ হলি রমাদান অ্যারাইভস দ্য হ্যাপি ঈদ। ওহো শেয়ারিং কেয়ারিং হলি কুরআন সেজ এ চ্যারিটেবল ডিড। মানে রমজানি সিয়াম का वद में आया खुशी की ईद। तू अपना को बिला दे आज सुन आसमान की ताकीद। হাসি আনন্দ ঈদ আয়োজনে এবারে রয়েছে একটি গান। আমরা সবাই মিলে গাইবো এই গানটি। গানটি লিখেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি আর সুর করেছেন মোহাম্মদ ইসহাক। হাসি আনন্দে ঈদ আয়োজনে মিলেছি আমরা গানে গানে। আমরা মিলেছি প্রাণে প্রাণে। মিলেছি আমরা গানে গানে। আমরা মিলেছি প্রাণে প্রাণে। হাসি আনন্দে ঈদ আয়োজনে মিলেছি আমরা গানে গানে। আমরা মিলেছি প্রাণে প্রাণে। মিলেছি আমরা গানে গানে। আমরা মিলেছি প্রাণে প্রাণে। কিচির মিচির করি আর মিষ্টি সুরে ডাকি। হিসাবিতে ভুলে গিয়ে একই সাথে থাকি। কিচির মিচির করি আর মিষ্টি সুরে ডাকি। হিসাবিতে ভুলে গিয়ে একই সাথে থাকি। সুরের মালা পরে আমরা থাকি গুঞ্জরণে। মিলেছি আমরা গানে গানে। আমরা মিলেছি প্রাণে প্রাণে। আমরা মিলেছি প্রাণে প্রাণে। নানা সাজে সেজে আমরা করি কলরব। মনের মাঝে মন হারিয়ে এক হয়েছি সব। নানা সাজে সেজে আমরা করি কলরব। মনের মাঝে মন হারিয়ে এক হয়েছি সব। আগামী দিনের স্বপ্ন আমরা জাতির জীবনে। মিলেছি আমরা গানে গানে। আমরা মিলেছি প্রাণে প্রাণে। আমরা মিলেছি প্রাণে প্রাণে। হাসি আনন্দে ঈদ আয়োজনে এখন কি রয়েছে বলো তো ঝিরি আপু? এখনকার পরিবেশনায় রয়েছে পুতুল পাসিং খেলা। বন্ধুরা, হাসি আনন্দে ঈদ আয়োজনে এখন রয়েছে ছোট্ট বন্ধুদের নিয়ে মজার খেলা পুতুল পাসিং। ঝিরি, তাসিন, তোমরা কেন এসেছো? এখন তো পুতুল পাসিং খেলা হবে। আপু, আমাদেরও না খুব পুতুল পাসিং খেলতে ইচ্ছা করছে। আমারও খেলতে ইচ্ছা করছে। জানিয়ে দিচ্ছি খেলার নিয়মাবলী। মিউজিক চলতে থাকবে, মিউজিক থেমে গেলে যার হাতে পুতুল থাকবে সে আউট হয়ে যাবে। আর এইভাবেই নির্ধারণ করা হবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী। চলো তাহলে শুরু করা যাক।
হাড্ডাহাড্ডি লড়াই, আর মাত্র 3 জন বাকি। সেকেন্ড। বিজয়ী বন্ধুদের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রফেসর ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু আন্টিকে। পুতুল পাসিং খেলায় প্রথম পুরস্কার পুতুল। আরাফাত, পুতুলটি তোমার জন্য। পুতুল খেলতে চাও? দ্বিতীয় হয়েছে নওমি। আমি তোমাকে কংগ্রেচুলেট, তৃতীয় হয়েছে ঝিরি। তোমাকেও কংগ্রেচুলেট। আন্টি, ছোট্ট করে কিছু বলেন। আমি অভিভূত, আনন্দিত এবং অনুপ্রাণিত। তোমরাই আমাদের আগামী প্রজন্মের ধারক এবং বাহক। আমি খুবই আশাবাদী তোমাদের দেখে। তোমরা আরও সুন্দর থাকো, আরও ভালো থাকো এবং আরও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। ঈদ মোবারক। জাদু দেখতে তো আমার অনেক ভালো লাগে। তোমার কেমন লাগে ঝিরি আপু? আমারও অনেক ভালো লাগে। এখন জাদু দেখাবেন জননন্দিত জাদুশিল্পী ভাইয়া ওমর শরীফ। বন্ধুরা, আমরা জানি ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আমি ম্যাজিশিয়ান ওমর শরীফ তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের মজার ম্যাজিক। বন্ধুরা, আমার কাছে দেখতে পাচ্ছ একটি জারের মধ্যে অল্প কিছু পরিমাণ পানি আছে, তাই তো? আর কিছু আছে? পাতা কিভাবে পানি খায় সেটা আজকে আমরা উপভোগ করব ম্যাজিকের মাধ্যমে। আমার কাছে কিছু গাছের পাতা আছে, আমি একটি একটি করে দেখাচ্ছি, দুই পাশে দেখাচ্ছি। তোমরা কি এগুলো টাচ করে দেখতে চাও এগুলো আসল পাতা কিনা? আচ্ছা দাঁড়াও, আমি যাচ্ছি। নাও, আসল পাতা? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা কেউ দেখতে চাও? আচ্ছা দেখো দেখো, আমি পাতাগুলো একটি একটি করে দুই পাশে দেখাচ্ছি, ঠিক আছে? আমি এবার এই পাতাগুলোকে ম্যাজিকের মাধ্যমে পানি খাওয়াবো। আমার কাছে কিছু পানি আছে, তাই তো? আচ্ছা, পানি খেয়ে পাতাগুলো আস্তে আস্তে নড়াচড়া করছে, ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আরেকটু পানি খাবে। আমার কাছে একটি খালি সিলিন্ডার আছে, দেখো তো কিছু আছে ভিতরে? পুরোটাই ফাঁকা, তাই না? আমি এই পাতাগুলোকে ঢেকে বাতাস থেকে একটু ম্যাজিক পাওয়ার দিব। রেডি, 1 2 3 গো। বাহ, পাতাগুলো পানি খেয়ে অনেকগুলো বড় বড় এবং মোটা মোটা শিং মাছ হয়ে গেছে। ওয়াও! জ্যান্ত শিং মাছ। বন্ধুরা, ঈদ আয়োজনে এখন রয়েছে ফ্যাশন শো।
আপু, এবারে ঈদ আয়োজনে কি আছে বলো তো? এখন রয়েছে মায়েদের খেলা। বন্ধুরা, হাসি আনন্দে ঈদ আয়োজনে এখন রয়েছে অভিভাবকদের নিয়ে মজার খেলা। হ্যাঁ বন্ধুরা, মজার খেলা বেলুন ফাটানো। নিজের বেলুন রক্ষা করে অন্যের বেলুন ফাটাতে হবে। এভাবেই নির্ধারণ করা হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী। আন্টিদের সবার হাতে রয়েছে একটি করে বেলুন। মিউজিক। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আন্টি, চলছে হাড্ডাহাড্ডি লড়াই, একটা লিঙ্ক দিব। নিজের বেলুন রক্ষা করে অন্যের বেলুন ফাটানো খেলায় প্রথম বিজয়ী অভিভাবক সুমি আন্টি। দ্বিতীয় বিজয়ী অভিভাবক কে আন্টি। তৃতীয় বিজয়ী অভিভাবক বিনা আন্টি। বিজয়ী অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক উপসচিব ও সঙ্গীত শিল্পী ফেরদৌস পারভিন আন্টিকে। প্রথম পুরস্কার নিচ্ছেন সুমি আন্টি। দ্বিতীয় পুরস্কার নিচ্ছেন কে আন্টি। তৃতীয় পুরস্কার নিচ্ছেন বিনা আন্টি। ছোট্ট করে আপনাদের অনুভূতির কথা বলেন। এই হাসি আনন্দে ঈদ অনুষ্ঠানে এসে আমি খুবই আনন্দিত। ঈদ মোবারক। আমরা আসলে এই অনুষ্ঠানটি সবাই খুব আনন্দ ভরে এবং মজা করে উপভোগ করেছি। কিছুক্ষণ আগে যে খেলাটি আমরা খেলেছি সেটি ছিল একটি শ্বাসরুদ্ধকর খেলা। হাসি আনন্দ ঈদ এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগতেছে। সবাইকে ধন্যবাদ, এটেন বাংলাকে ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। পারভিন আন্টি, ছোট্ট করে কিছু বলেন। হাসি আনন্দে ঈদ এই অনুষ্ঠানটি খুবই সুন্দর এবং খুবই হাসি আনন্দের হয়েছে। আমি যেখানে পুরস্কার দিলাম যে অভিভাবকদের, অনেকে খুব সিরিয়াসলি খেলেছে, আবার দুই একজন শুধু নিজেরটাকেই রক্ষা করতে চেয়েছে। কাজেই খুব ভালো লেগেছে। ঈদ মোবারক। হাসি আনন্দে ঈদ আয়োজনে এখন রয়েছে আসন নম্বরের লটারি। এই লটারি শুধুমাত্র অভিভাবকদের জন্য। লটারি তুলতে সাহায্য করছে ছোট্ট বন্ধু তাসিন। তাসিন, তোলো তো দেখি। প্রথম বিজয়ী অভিভাবক আসন নম্বর হচ্ছে 295। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাসিন, তোলো তো দেখি কে হন আমাদের পরবর্তী বিজয়ী অভিভাবক। আমাদের পরবর্তী বিজয়ী অভিভাবকের আসন নম্বর 200। বিজয়ী অভিভাবকের আসন নম্বর 19।
আমাদের পরবর্তী বিজয়ী অভিভাবকের আসন নম্বর 10। আমাদের পরবর্তী বিজয়ী অভিভাবক আসন নম্বর 05। আসন নম্বর 1। বিজয়ী অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রফেসর ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু আন্টিকে। প্রথম পুরস্কার নিচ্ছেন মেজর ইমরান আঙ্কেল। পুরস্কার নিচ্ছেন রুমি আন্টি। পুরস্কার নিচ্ছেন বিউটি আন্টি। পরবর্তী বিজয়ী অভিভাবক ঈশিতা আন্টি। পুরস্কার নিচ্ছেন জ্যোতি আন্টি। পুরস্কার নিচ্ছেন শিল্পী আন্টি। বিজয়ী অভিভাবক আখি আন্টি। আমি আজকে প্রথম এখানে আসলাম এটিএনের এই যে অনুষ্ঠান হাসি আনন্দে ঈদ, এই অনুষ্ঠানে এসে আমি আপ্লুত এবং আমরা খুবই এনজয় করেছি এখানে। এজন্য আমি এটিএনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হাসি আনন্দে ঈদ এই অনুষ্ঠানটি আজকে আমরা সবাই ভীষণ এনজয় করেছি। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা সবাই খুব আনন্দিত। বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো এটিএন বাংলা এবং এই অনুষ্ঠানের পরিচালক আমার খুবই প্রিয় একজন মানুষ কাজলি আন্টিকে। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। অনেক ভালো লেগেছে এখানে এসে। ঈদ মুবারক। হাসি আনন্দে ঈদ আজকের এই অনুষ্ঠানে এসে আমার অনেক ভালো লেগেছে। ইভেন আমাদের যে বাচ্চা ছোট সোনামণিদের নিয়ে এসেছি, ছোট্ট সোনামণিদের এই অনুষ্ঠান সকল সোনামণিদেরই ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পরিচালক আন্টি ওনাকে অনেক ধন্যবাদ। হাসি আনন্দে ঈদ এই অনুষ্ঠানতে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। বিশেষ করে কাজলি আন্টির আমন্ত্রণে এসে আমার খুব ভালো লাগছে। হাসি আনন্দে ঈদ অনুষ্ঠানে ছোটদের সুন্দর সুন্দর পারফরমেন্স দেখে আমি খুবই মুগ্ধ। কাজলি আন্টিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাইকে ঈদের শুভেচ্ছা। আন্টি ছোট্ট করে কিছু বলেন। আজকের হাসি আনন্দে ঈদ এই আয়োজন আমাদের একাত্ম করেছে, মহামিলনের সুর বাজিয়েছে যার রেস থেকে যাবে পুরোটা বছর জুড়ে। শিশু কিশোরদের পবিত্র মনগুলোকে বর্ণিল এবং আনন্দধারায় স্নাত করবে, সেই সাথে ঈদের আনন্দকে পরিপূর্ণ করবে এই আয়োজন। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। দূরের বন্ধুরা কাছের ছোট্ট ছোট্ট বন্ধুদের নিয়ে আমি বসেছি ঈদ আড্ডা। দেখা যাক ওরা ঈদের দিনটাকে কিভাবে অতিবাহিত করে, ওদের কাছ থেকেই শুনবো। ঈদের দিনে তুমি কি করো ছোট্ট বন্ধু? সকালবেলা ঘুম থেকে উঠি, তুন পাঞ্জাব নামাজ বাবার সাথে যাই। নামাজ পড়ার পর কোলা আমার কাছে খুব ভালো লাগে। বড়দের সাথে না ছোটদের সাথে কোলাকুলি করো? বড় ছোট সবার সাথে কোলাকুলি করো। সবাইকে করে আমি নিয়ে ঘুরতে যাই। অনেক মজা করো না? সকালে ঘুম থেকে উঠে নতুন পাঞ্জাবি পরে বাবার সাথে মসজিদে যাই। মসজিদ থেকে এসে তারপর সেমাই আর পায়েস খাই। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে বাবার সাথে নামাজ পড়তে মসজিদে যাই এবং বাসায় এসে সেমাই খাই। এরপরে বন্ধুদের সাথে মজা করি, কোলাকুলি করি এবং গুরুজনদের সালাম করি এবং সালাম নিই। তুমি কি করো ঈদের দিন বলো? ঈদের দিন আমি সকালবেলা সেমাই খেয়ে মা বাবার সাথে ঘুরতে যাই। আমার মতন যারা ছোট আছে না তাদের সাথে আমি অনেক মজা করি। অনেক মজা করি। ঈদের দিন সকালে উঠে আমি
গোসল করে সেমাই খেয়ে নতুন জামা পরে গুরুজনদের সালাম দিয়ে ঘুরতে যাই। আমি সকালবেলা উঠে গোসল করি, তারপর নতুন জামা কাপড় পরি এবং বাবার সাথে নামাজ পড়তে যাই। নামাজ পড়ে এসে সেমাই খাই, তারপর গুরুজনদের সালাম করি। আমি সকালবেলা ঘুম থেকে উঠি, গোসল করে নতুন জামা কাপড় পরি, জামা কাপড় পরে শুধু মিষ্টি মুখ করি। মিষ্টি মুখ করার পর সবার সাথে ঘুরতে বের হই, গুরুজনের থেকে সালামি নেই, সালামি নেমে অনেক মজা করি। এই দিনটি আমার এভাবেই কাটে। আমার সালামি থেকে গরিব বাচ্চাদেরকে আমি কিছু টাকা দিয়ে দিই। দূরের বন্ধুরা, এই অনুষ্ঠানের নাম হচ্ছে হাসি আনন্দে ঈদ। হাসি আনন্দে ঈদ, সবার মুখে হাসি থাকবে। আমি চাইনি কারোর মনে কষ্ট থাক। ঈদের এই অনুষ্ঠানে সবাইকে আমি প্রথম ঘোষণা করছি, সবার জন্য একটা জোরে হাততালি। বন্ধুরা, হাসি আনন্দে ঈদ আয়োজনে ওদের সবার জন্য রয়েছে ছোট্ট উপহার। প্রথমেই ছোট্ট বাবুটার জন্য হাততালি দাও, হাততালি। দূরের বন্ধুরা, কাছের বন্ধুরা, তোমাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া, শুভেচ্ছা আর শুভকামনা। সবাইকে ঈদ মোবারক। বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।